কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো পিঠে। শুভ মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদেরকে। তো আজকে বানাবো বউ সুন্দরী পিঠা। আর এই বউ সুন্দরী পিঠা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এটা কিভাবে বানাবো চলো প্রথমে তোমাদেরকে বলে দিই কী কী উপকরণ নিয়েছি। তো প্রথমে আমি এখানে লাগবে এই পিঠা বানানোর জন্য চাল। তো চালটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম। এবার এটাকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে এটাকে একটা স্মুথলি পেস্ট বানিয়ে নিব। একটা মিক্সিতে একটা পেস্ট করে নিব। তারপরে একে একে উপকরণ বলবো। এবার এই চালটাকে অল্প অল্প জল দিয়ে স্মুথলি একটা পেস্ট করে নিতে হবে। এবার পেস্টটা করে তারপরে এর মধ্যে একে একে মিশ্রণ দিব। তো চালের পেস্টটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিব 1 গ্লাস ময়দা, আর কিন্তু এরকম শক্ত থাকবে না, এর মধ্যে জল মেশানো হবে। তো এবার 1 গ্লাস ময়দা দিয়ে ভালো করে এরকম হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও অল্প অল্প জল দিয়ে মিশাবো, কারণ বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে, পিঠেটা উঠবে না, খেতেও ভালো লাগবে না। তো তাই জন্য খুব সাবধানে অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিব। ব্যাস, ব্যাটার রেডি। এবার ভালো করে মিশিয়ে নিব এটাকে। আর এই বসুন্ধরী পিঠা কিন্তু সত্যি খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। খাওয়ার চেয়ে একটা জিনিস দেখতে সুন্দর লাগে। এদিকে নারকেলটাকেও কুড়ে নিয়েছি। তারপরে একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তারপরে নারকেল কোড়াটা দিয়ে এর মধ্যে 1/2 কাপ মতো গুড় দিলাম। গুড়টাকে দিয়ে এবার ভালো করে এটাকে পুর বানিয়ে নেব। আর এদিকে দেখো আমি বসুন্ধরী পিঠা বানানোর জন্য কালার নিয়েছি, গ্রিন কালার আর অরেঞ্জ কালার। এবার এগুলোকে ওই ব্যাটারগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এরকম গ্রিন কালারগুলো দিয়ে এবার এরকম ফুটো ফুটো করে দিয়ে দিয়েছি। তারপরে এর উপরটা একটু হয়ে আসলে তারপরে এর উপরে সাদা ব্যাটারটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিব। তারপর গোল করে রুটির মতো হয়ে গেছে। এবার একটা উঠিয়ে নিয়েছি। তো আর এক সাইডেও আমি সেমভাবে বসিয়ে দিলাম। আর সেই সেমভাবে ওই সবুজ কালারটা দিয়ে দিয়েছি। তারপর আবারও একটু ঢাকা দিয়ে দিব। আবারও একটু উপরেরটা হয়ে আসলে সাদা ব্যাটারটাকে দিয়ে এইভাবে এরকম ঘুরিয়ে নিতে হবে, গোল করে। এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে 2 মিনিট পরে ফিরে এসেছি। এবার ওই যে ব্যাটারটা করে পুরটা করে রেখেছিলাম, নারকেলের পুর, এবার ওটাকে দিয়ে ভালোভাবে এটা মুড়ে দিব। এবার মুড়ে দিয়েছি। পিঠেগুলো সব রেডি হয়ে গেছে। তো আর একটাও সেমভাবে এইভাবে বানিয়ে নেব। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। তো আবারও সেমভাবে এরকম করে আর একটা পুর দিয়ে এভাবে বানিয়ে নেব। আবারও উল্টে পাল্টে ব্যাস ভাজা হয়ে গেছে। এবার সবগুলো এভাবে বানিয়ে নিলাম। তো এখন দেখো কত সুন্দর লাগছে বউ সুন্দরী পিঠাগুলো, দেখেই মন ভরে গেছে। তো টাটা সবাইকে।